হাই গাইস। তো হঠাৎ করে রেডি হয়েছি বলে তোমরা হয়তো চমকে গেলে। তো সেটা তো বলবোই। আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। যেহেতু আমি রেডি হয়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাব বলো তো? যাব হচ্ছে বিয়েবাড়ি, মানে একজনের মানে বিয়েতে যাব। তো পাড়ারই বিয়ে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই। আর অনেক দিন হলো তোমাদের সঙ্গে ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারছি না। কি বলো তো, আমি তো ঘরেই থাকি, সবসময় কোথাও যাই না, সেরকম কিছু করা হয় না। এর জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না। আর ভালো কিছু করব সেটা তো তোমাদেরকে সাথে শেয়ার করবই। সেটা তোমরাও ভালো করে জানো যে আমি কোনো ভালো কিছু করলে বা হয়তো কোথাও যাচ্ছি, এই যে যেরকম বিয়েবাড়ি যাচ্ছি আজকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু তোমাদের ফুল লুকটা একবার দেখিয়েও দিয়েছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমাকে। বাট এই শাড়িটা জানো তো আমার বিয়ের শাড়ি। বিয়ে বলতে সরি ভুল বললাম, এটা আমার বউ ভাতের শাড়ি। তো আমাকে আমার বরমশাই পছন্দ করে কিনে দিয়েছিল। আর বিয়ের শাড়িটা বাবা মার কাছেই রয়েছে, যেহেতু এখানে আনা হয়নি। ওই শাড়িটা না প্রচণ্ড ভারী, কোথাও পরে যাওয়াই যায়। তো আমি কিন্তু বিয়েবাড়িতে আমার ছোটো যা, তো ওকেও কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার মেজো যা এসছে, আর মেজো জায়ের সাথে পুচকুটাও এসছে, মানে আমার মানে ছোটো মেয়ে বলতে পারো। আমার ছোটো জায়ের মানে মেজো জায়ের ছোটো মেয়ে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ওকে। তো যাই হোক, আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখনও ঢুকিনি। বাট এই ঢুকবো এক্ষুনি, একটুখানি ফটো মানে তুলবো আর ভিডিও করছিলাম। এর জন্যই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিতরে ঢুকলে কপিরাইট আসবে, গান টান চলছে তো এর জন্য। তো চলো যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। আসবে না যারা রাজু ফোনটা দাও। দাঁড়াও। এক মাস 6 মাস। তো বন্ধুরা, আমরা কিন্তু বিয়েবাড়িতে যাচ্ছি, অলরেডি মানে ঢুকছি। তো গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে, আর মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর বউকে তো দারুণ দারুণ সাজিয়েছে, তোমাদের দেখাবো, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর আমরা বউয়ের সাথে কিন্তু মানে ফটো তুলেছি। বাট কী বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। আমার ছোটো যা তো কোথায় গেছিলো জানি না আমি। আর মেজো যা যেহেতু পুচকুকে নিয়েছিল, তার জন্য আমাকে আর ক্যামেরাটা ধরে দিতে পারেনি। তো যাই হোক, চলো। আর এখানে কিন্তু ফুচকা স্টল, কফি স্টল, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই ছিল। বাট খেয়েওছি, বাট তোমাদের সঙ্গে না কিছু শেয়ার করা হয়নি। তোমরা কেউ রাগ করো না। ওই যে বললাম, আমার ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ ওর সঙ্গে থাকো। তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা কিন্তু মানে খেতে বসে গেছি। তো দেখো, আমি আর ছেলে কিন্তু এই দিকটায় বসছি, আর ওই দিকে বসেছে আমার যা আর জায়ের মেয়ে। তো ছোটো মেয়েটাকে নিয়েও বসেছে, এর জন্য একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম। অনেকটা রাত বলতে এখন ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। আর এখানে দেখো, আমি খেতে খাবার দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু ভিডিও অনেকটা করতেও পারিনি। ফার্স্টে কিন্তু দিয়েছে হচ্ছে গিয়ে ভেজিটেবিল চপ। আর বিহারিদের মধ্যে না, কি বলতো, এটা তো বিহারিদের বিয়ে, তাই আমাদের ইনভাইট ছিল, তো ওদের নিরামিষ
নিরামিষ খাওয়া দাওয়া। ফার্স্টে দিয়েছে ভেজিটেবিল চপ, তারপরে হচ্ছে গিয়ে স্যালাড, তারপর ফ্রায়েড রাইস, মানে চিলি পনির, আলুর দম, তারপরে সন্দেশ, মানে কালাকাঁদ, রসগোল্লা আর হচ্ছে আইসক্রিম। তো ভিডিওটা আমি ভালো মতো করতেও পারিনি, একটু একটু করে করেছি। অ্যাকচুয়ালি আমার মনেও ছিল না, আর যেহেতু সঙ্গে একটা বাচ্চা ছিল এর জন্য আরও। গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং বলছি কেননা এই কারণ কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে, তো বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করে এসে তারপরে কোনোরকম মেকআপ টেকআপ তুলে তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমি না মানে কী বলবো তোমাদেরকে, টায়ার্ড হয়ে পড়ি। তো যাই হোক, দেখো এটা কিন্তু পরের দিন সকাল, আর আমার সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না অনেক মানে হয়ে গেছে। তো এখনও বাসি কাজ হয়নি, এই যে বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, তো তুলবো আস্তে আস্তে। আর তোমাদের দাদাভাই মানে কাজে বেরিয়ে গেলে তুলে নেবো বিছনা টিছনা, তারপরে সব কাজ করে নেবো। তো কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ভাত করেছি, মানে ওর মতো শুধু ভাতটা করেছি। আর এই যে হচ্ছে মাছের ঝোল, আমরা বেলায় ভাত করে নেবো। আর মাছের ঝোলটা দেখো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো তোমাদের দাদাভাই খেয়ে বলেছিল যে ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, এবার আমি একটু চা বসাবো, কেননা আমি চা না খেলে তো কোনো কাজ আমার করা হয় না। এর জন্য একটু চাটা বসিয়ে খেয়ে নিই, তারপরে কাজ করবো। আর এই যে ছেলেকে দেখো দুধ আনতে পাঠিয়েছিলাম দোকানে, তো এই পাউডার দুধটা নিয়ে এসছে। আর দেখো আমার জায়ের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই, তো এখানে কিন্তু জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে, টাইম কলের জল। তো এর জন্য সকালবেলা আজকে জল এসেছিলো বলে তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে নিলাম, যেহেতু ওগুলো রান্নার জল। আর মানে বোতলে আমি রান্নার জলও ভরি, আর বালতিতে তো থাকেই, আর বালতিতে জল রয়েছে রান্নার, বোতল কটা খালি ছিল বলে তাই ভরে নিলাম। তো এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি। তো চা পাতা নিয়ে এসেছি, কিন্তু চা পাতাটা এখনও ঢালা হয়নি। তো এই যে দেখো চা পাতার বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো আমি নিয়ে এসেছিলাম কিন্তু ঢালা হয়নি। তো এখন চা পাতাটা বিস্কুটটা ঢেলে নেব, তারপর চাটা খেয়ে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠলে আমি ফ্রেশ হয়ে না আগেই চাটা খাই, কেননা আমার না চা না খেলে যেন মানে চলেই না, মানে মানে শরীর চলে না, হাত পা চলে না, কোনো কাজও হয় না। তো যাই হোক, আমার মতো কে কে এরকম আছে কমেন্ট করেও কিন্তু অবশ্যই বলো। তো ওই যে চা পাতাটা ঢেলে নিচ্ছি। আর কি বলো তো, আনার সঙ্গে সঙ্গে ঢালা হয়নি চা পাতা, তাই জন্য এখনই ঢেলে নেব চাটা। আর আমি কেমনভাবে দুধ চাটা করবো বলো তো, মানে মানে এমনি চা পাতা চিনি দিয়ে চাটা করে নেব, তারপরে গ্লাসের মধ্যে দুধটা দিয়ে চাটা ঢেলে দেবো, তারপরে ব্যাস দুধটা গুলিয়ে নেব। মানে ওরকমভাবেই আমি পাউডার দুধ দিয়ে চা করি, আবার অন্যরকমভাবেও করি। দুধটা এমনি গুলিয়ে চা পাতা চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা আবার চায়ের মধ্যে ঢেলে দিয়ে ফুটিয়েও করি। তো আজকে আমি এইভাবেই করব। তো চলো চাটা করে নিই ঝটপট করে, তারপরে চাটা খেয়ে দিয়ে বসা যাবে না, আর কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এই যে দেখো চাটা আমার হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই, আর বাইরে তো বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো কাজও করব। আগে চাটা না খেলে কোনো কাজ করাই যাবে না, এই জন্য ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তারপর কাজ করব। আর এই যে একজন, এর তো খুব শরীর খারাপ কালকে থেকে, এর জন্যই মানে আর কি কালকে। তো বন্ধুরা আবারও চলে এসেছি অনেকক্ষণ পর বলা ভুল, একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি। তো দেখো আমি একটু দোকানেও গেছিলাম, বাজারেও গেছি। তো রাত্রেবেলা করব হচ্ছে লুচি আলু দিয়ে তরকারি। তো নিয়ে এসেছি এখানে আটা ময়দা মিক্সড করে নিয়ে এসেছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, একটু শুকনো লঙ্কাও নিয়ে এসেছি। আর এই কাঁচা লঙ্কাগুলো মনে হচ্ছে ঝাল হবে, যেহেতু এখনকার কাঁচা লঙ্কা ঝাল হয় না। আর এই কুমড়ো নিয়ে এসেছি, আর দুধ নিয়ে এসেছি, আর এটা রিফাইন্ড মানে সোয়াবিন অয়েল নিয়ে এসেছি। তো যেটা বলছিলাম, এখনকার কাঁচা লঙ্কা তো একদমই ঝাল হয় না, সেই জন্য এই লঙ্কাটা দেখে মনে হলো ঝাল মানে আছে, তাই নিয়ে আসলাম। আর কড়াইটা হচ্ছে দুপুরবেলা আমি একটু মানে ডিমের পোচ করেছিলাম বলে, তাই জন্য কড়াইটা ঢাকা দিয়ে রেখেছি, এখন রান্না করব। তো চলো রান্না মানে করব এখনই। আটাটা মেখে নিই, তারপরে আটাটা মেখে আগে তরকারিটা করবো কাটাকুটি, তারপরে আটা মেখে লুচি করব। তো যাই হোক চলো সব কিছু জোগাড় করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ভিডিও।
তো আমি কিন্তু আটাটা নিয়ে চলে এসেছি। আর প্রথমে কিন্তু আমি লবণ মানে চিনি আর রিফাইন অয়েল দিয়ে কিন্তু ভালো করে ময়াম মানে করে নিচ্ছিলাম আটাটা। তারপরে তো আটাটা তারপরে জল দিয়ে মাখছি। আর আমি কিন্তু মানে শুধু ময়দা দিয়ে লুচি করি না, লুচি বলা ভুল, লুচি পরোটা কিছুই করি না, শুধু ময়দা দিয়ে, কেননা ভালো লাগে না খেতে, মানে একটু কেমন যেন লাগে। তাই জন্য আমি আটা ময়দা মিক্সড করেই কিন্তু সবসময় লুচি বলো পরোটা বলো এটাই করি। আর এমনি রুটি করলে তো শুধু আটা দিয়েই করি। তো যাই হোক, ভালো করে ময়াম করে নেওয়ার পরে মানে চিনি লবণ আর রিফাইন অয়েল দিয়ে তারপরে দেখো জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি এখন। আর সত্যি কথা বলতে আমি আটা মাখতে একদমই ভালো পারি না। তা মানে বিয়ের প্রথম তো পারতামই না, কিন্তু এখন বলতে পারো অনেকটাই শিখে গেছি। তবুও যেন মানে ঠিকঠাক হয় না, মনে হয় যে কেমন যেন একটা মানে ভোলা মাখা কি নরম হয়ে গেল কি একটু শক্ত হয়ে গেল এরকম। তো যাই হোক, আস্তে আস্তে আরও অনেকটাই শিখে যাব মানে করতে করতে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো তো বেশি করা হয় না, আমাদের তো বাঙালিরা ভাতপ্রেমী মানুষ, তাই জন্য ভাতটাই বেশি খাওয়া হয়। আর আমাদের বাড়ির তো একদম পছন্দই করে না কেউ রুটি লুচি পরোটা, এর জন্য আমাদের মানে এইসব বেশি করা হয় না বলে, তাই জন্য অত মানে চট করে আমি শিখতেও পারিনি। তো যাই হোক, একটু একটু করতে করতেই শিখবো, তাই না? সবাই তো আর একবারে মানে শিখতে পারে না। তো যাই হোক, চলো, আটাটা মাখা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট করে বলো না গো যে আটাটা মাখা আমার কেমন হয়েছে, আদৌ হয়েছে কি না। তো আমার মনে হচ্ছে কি হাতে একটু একটু লেগে যাচ্ছে, মনে হচ্ছে নরমই হয়েছে। তো যাই হোক, তবুও তোমরা কমেন্ট করে বলো হয়েছে কি না। তো দেখো, লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো চলো, তরকারিটা আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি লুচিগুলো ভাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তরকারিটাও করবো যখন তোমাদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো। তরকারিটা আমার হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি করলাম, তো ওটা হয়ে গেছে। তো আমি লুচি ভাজার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম অলরেডি হয়েও গেছে। তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে লুচি কিন্তু কটা মানে বেলেও রেখেছি, যেহেতু এক হাত দিয়ে বেলে এক হাত দিয়ে ভাজতে পারবো না, তোমাদের সঙ্গে ভিডিও তাহলে শেয়ার করতে পারবো না, এর জন্য কটা মানে বেলেই রেখেছিলাম। তো দেখো, আমি লুচিটা মানে তেলে ছেড়েও দিলাম। তো যাই হোক, চলো লুচিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো লুচিটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে দেখো, আমার লুচি তরকারি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর লুচি দেখে কার কার কিন্তু লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর যার যার খেতে ইচ্ছা একবারই চলে আসতে পারো, আমি তোমাদের করে খাওয়াবো। তো যাই হোক, আমরা তো এখন খেয়ে নেব, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর জেগে কী করবো, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো কেমন হয়েছে তরকারিটা তোমরা এটাও কমেন্ট করে বলো। তো চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই।
তারপর আবার শুয়ে পড়বো। সকাল সকাল উঠতে হবে, যেহেতু সকালে আবার রান্না আছে, তো এর জন্য তাড়াতাড়ি খেয়ে যে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো যাই হোক, লুচি তরকারিগুলো ঘরে নিয়ে এসে রাখি, তারপরে খেতে দিয়ে দিই, আমি নিজেও খেয়ে নিই। তো এই যে দেখো, খেতে বসেও গেছি অলরেডি, আর আমার ছেলে খাচ্ছিল, আমার ছেলের সাথে আমিও বসে পড়েছি। তো যাই হোক, তোমাদের দাদা আছে, তো এই দেখো নিলাম লুচিতে, এইটা যাবে হচ্ছে এখন আমার গালে। তো দেখে কার কার লোভ লাগছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো এই যে দেখো খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসি পরে। তো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, ওই 10:30 11:15 মতো বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো একটু শুয়েছিলাম, সবথেকে বড় কথা হচ্ছে এডিট করছিলাম। তো যাই হোক, আজকে যদি এডিট না করি কালকে তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারবো না, এই জন্য এডিট করছিলাম। যেহেতু অনেক 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 দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও মানে দেওয়াই হয় না, তো এর জন্য আমি ভাবছি কি যে কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কেননা অনেকদিন যেহেতু ভিডিও করা হয় না, তাই জন্য ভাবছি ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করব। চেষ্টা আছে। তো যাই হোক, যেন সফল হয়, আমি কালকে থেকে যেন আবার আগের মতো ভিডিও রেগুলার দিতে পারি তোমাদেরকে। যাই হোক, তোমরা আমাকে কিন্তু কেউ ভুলো না, আর আশা করি মনে হচ্ছে ভুলেই গেছো, তাই না? তো ভুলেছো কি না, আর ভুলেছো কি না আর ভুলোনি সেটা কিন্তু কমেন্ট করে বলবা, হ্যাঁ। যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ভুলতেও পারো, তোমাদের তো কোনো দোষ না, দোষটা অ্যাকচুয়ালি আমারই, যেহেতু ভিডিও দিই না, তাই তোমরা কি করে দেখবা, তাই না, আমি ভিডিও না দিলে। তো যাই হোক, কালকে থেকে আবার ভিডিও দেবো, তোমরা কিন্তু ডেলি ব্লগ পাবে আমার চ্যানেলে আবার আগের মতো করে। তো আমার ভিডিও সবাই দেখো, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের নোটিফিকেশান বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।